আসলে যুগের সাথে তাল মিলিয়ে কিছুটা পরিবর্তন হয়েছে, অনেক জায়গায় সাউন্ড বক্স দেখতে পাইলাম। যদিও আমাদের বিভিন্ন সংগঠন থেকে আমাদের হিন্দু ধর্মীয় নেতাদের থেকে নির্দেশনা আছে যে আমাদের ডিজে বাজানো নিষেধ। আসলে পূজাটা হওয়া উচিত সাত্ত্বিক পূজা, আসলে ডিজে বাজানো এগুলো না। যেমন আপনাদের যে ভাগ বাজাচ্ছে, যখন যতটা প্রয়োজন ওইটাই করা উচিত, এবং অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আর হচ্ছে গতকালকে আপনারা দেখছেন সারা বাংলাদেশে অসুরের যে আপনার একটা দাড়ির মতো টাইপের থাকে, ওইটা নিয়ে একটু বিতর্কিত সৃষ্টি হয়েছে। অনেক মন্দিরে আপনার এটা কেটে দেওয়া হয়েছে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, দেবী দুর্গার যে ওষুধটাই আমাদের যে ধর্মগ্রন্থে আসলে যে ওষুধ দেওয়া আছে তাদের রূপ আসলে ওইরকমই ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো সেই হিসাবে হচ্ছে প্রতিমা যারা তৈরি করে তারা করছে, তারা ভুল করে নাই। কিন্তু এটা নিয়ে হচ্ছে এবারই হচ্ছে প্রশাসন এরকম বললো। তো আমরা সামনে বছর থেকে এই সরকারকেও বিষয়টা বিবেচনায় নিতে বলবো, এবং ভালো মতো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন, যেহেতু আমাদের ধর্ম। পাশাপাশি অন্যদিকে মুড নেওয়ার কোনো সুযোগ নাই জিনিসটা। আসলে আমি একটা বলি, এটা সৃষ্টির আদিকাল থেকে হয়ে আসতেছে, কিন্তু এটা নিয়ে আসলে কোনোদিন কথা হয় নাই। কিন্তু এবছর যেহেতু কথা উঠছে, আমরাও এইসব বিষয়ে সতর্ক থাকবো, এবং বাংলাদেশ সরকারের প্রশাসনের দিক থেকেও আর একটু খতিয়ে দেখা উচিত যে আমাদের ধর্মীয় কিন্তু এইভাবেই আছে। অসুর মানে কি হচ্ছে, আপনি একটা অসুরের কথা ছিল এরকম যে আমি মা দুর্গা কিন্তু তাকে ভালোবাসে, এবং বলছে যে তোমার আমি বধ করবো ঠিকই, কিন্তু তুমিও কিন্তু পূজা পাবা। এই জায়গায় যে পূজার ফুল বা বেলপত্রটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু অসুরও পাইতেছে আলটিমেটলি। তো এই জায়গায় আসলে ওই দৃষ্টিকোণ থেকে দেখা হয় না, জাস্ট তিনিও কিন্তু পূজা পাচ্ছে, এবং এটা অসুর হইলেও এটা ভালোর দিকে বোঝায় আর কি। আর আসলে কোনো ধর্মের বা কোনো মানুষের মনে কষ্ট পাক এরকম জিনিস আমরা চাই না।